দিলাম। সে যাই হোক, এরপর থেকে আমাদের পাড়ায় সকলের মনে ভয় চেপে ধরেছে। স্কুলে গেলে বন্ধুরা জানতে চায় ভূতের কি খবর, কিন্তু সন্ধ্যের পরে রাস্তায় বেরোলে তবে না ভূত দেখবে। সবাই বিকেল হতে না হতেই ঘরে। সোমবার রাতে ঘোষেদের চিলেকোঠাটা ঘরঘর করে উঠেছে। ঘোষেরা নিশ্চিত ভূতের কাণ্ড। 7 তাড়াতাড়ি বামুন ডেকে পুজো দিয়েছে ঘোষগিন্নি। পরশু রাতে মিত্তিরদের বারান্দা থেকে কাপড় তুলে নিয়ে গিয়ে কেউ ডাব গাছের মাথায় ঝুলিয়ে দিয়েছে। সকালে সবাই দেখছে ডাব গাছে পতপত করে উঠছে ভূতের বিজয় পতাকা। পাড়ার বড়রা মিলে সবাই থানায় গেল সাহায্য চাইতে। বড়বাবু সব শুনে বললেন, আমরা মশাই চোর ডাকাত ধরি, ভূত ধরা আমাদের কাজ নয়। অগত্যা আমাদের রাতগুলো আতঙ্কেই কাটতে লাগলো। এই রকম আতঙ্কের দিনে আমাদের বাড়িতে হঠাৎ ছোট মামা এসে হাজির। ছোট মামা কলকাতার মানুষ, শখের ফটোগ্রাফার। সব শুনে বলল, ভূত বলে কিছু আছে নাকি? মামা বললেন, ঠিক আছে, আজ থেকে সারা রাত আমি ভূতের সন্ধান করব, পেলে ছবিও তুলে রাখবো। দারুণ ছবি হবে, পৃথিবীর প্রথম ভূতের ছবি। সবাই ভাবলো মামা বুঝি ঠাট্টা করছে, কিন্তু রাত হতেই খেয়ে দেয়ে ক্যামেরা কাঁধে বাইরে বেরোতে তৈরি হয়ে গেল ছোট মামা। বাড়ির সবাই বারণ করলো, কিন্তু কে কার কথা শোনে। মামা সেই এক কথা, ভূত বলে কিছু নেই, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। আর যদি ভূত দেখি তবে তার ছবি তুলবো, তোমরাও দেখবে। সবাই রাম রাম বলে মামাকে বিদায় দিলাম। পরদিন ভোর থেকে সকলে মামার জন্য অপেক্ষা করতে লাগলাম। ভোর গিয়ে সকাল হলো, মামা আর আসে না। মায়ের চোখে জল। পাড়ার সবাই খুঁজতে বেরোলো ছোট মামাকে। বড়রা গজগজ করতে লাগলো, বারণ করলে যেমন শুনবে না তেমনই ফল। অনেক খুঁজে মামাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হলো বাদুর বাগান থেকে, ক্ষতবিক্ষত। জ্ঞান ফিরতে মামাকে গরম দুধ দেওয়া হলো, গায়ের ফুটো ফাটাগুলোতে পট্টি দেওয়া হলো। আমরা সবাই মামার অভিযানের কথা শুনবো বলে দাঁড়িয়ে আছি। দুর্বল গলায় মামা বলল, ভূত আবার ভূত নয়। সারা পাড়া চক্কর দিয়ে বাদুর বাগানে পৌঁছতেই কে যেন পিছনে এসে দাঁড়ালো। চারদিকে অন্ধকার, পিছনে তাকাতেও ভয় করছিল। আমি দৌড়তে শুরু করলাম, পিছনে সেটাও তাড়া করলো। আমি থামলে সেও থামে। সাহস করে পিছনে ফিরেই চোখ বুজে ক্যামেরা শাটার দিলাম টিপে। ফ্ল্যাশের আলো নিভতেই সে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। গায়ে কি বোটকা গন্ধ, আর কিছু